যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না। এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়াচ্ছে। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোনো মানুষ যার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। তাইয়িবাতুল লিত-তাইয়িবিন ওয়াত তাইয়িবুন লিত-তাইয়িবাত আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে? যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না। এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়াচ্ছে। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোনো মানুষ যার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। তাইয়িবাতুল লিত-তাইয়িবিন ওয়াত তাইয়িবুন লিত-তাইয়িবাত আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে?